তো প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে হচ্ছে নেক্সটজেসকে সেট আপ করতে হয়। তো আজকের এই ভিডিওতে দেখবো আমরা হচ্ছে রাউটিং সিস্টেমটা কীভাবে কাজ করে। তো রিয়াক্টে আমরা রাউটিং সিস্টেম ইউজ করার জন্য যা করতাম তা হচ্ছে একটা প্যাকেজ ইউজ করতাম যেটার নাম হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। ওটা হচ্ছে এক্সটার্নাল, কিন্তু নেক্সটজেসে এসে এটা হচ্ছে ওই রকম না, এটা হচ্ছে ইজি একটা ওয়ে এবং এটা হচ্ছে ইনবিল্ট, এটা হচ্ছে নেক্সটজেসের ভিতরেই আগে থেকে তৈরি করা আছে। তো নেক্সটজেসের দুই প্রকার রাউটিং সিস্টেম আছে, একটা হচ্ছে পেজ রাউট, একটা হচ্ছে অ্যাপ রাউট। তো পেজ রাউটটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে ফাইল বেস, ফাইলের মাধ্যমে রাউটিং সেট আপ করা হয় আর কি। আর আমরা দেখব হচ্ছে অ্যাপ রাউট, এটা হচ্ছে লেটেস্ট। সো অ্যাপ রাউটিংটা হচ্ছে ফোল্ডার বেজ। সো কথা না বাড়ি শুরু করা যাক। এটা হচ্ছে মানে প্রথম ভিডিওতে যা দেখানো হয়েছে এটা সেম টু সেম, মানে কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি, কিছু করা হয়নি। সো এটার জন্য আমি সোর্স ফোল্ডার আগে থেকে নিয়েছিলাম, এর জন্য যে সোর্স ফোল্ডারটা আছে এবং এর ভিতরে একটা অ্যাপ নামে আরেকটা ফোল্ডার আছে। যত রাউটিং হবে মানে রাউটের জন্য যা যা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সবই অ্যাপের ভিতরে করতে হবে। অ্যাপের বাইরে যদি কোনো ফোল্ডার তৈরি করা হয় সেটা হচ্ছে রাউট হিসেবে গণ্য হবে না। সো এর ভিতরে বাই ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে হোম পেজ, যেটা হচ্ছে স্ল্যাশে থাকে সেটা হচ্ছে থাকবে। সো এটা রাউট হিসেবে কীভাবে বুঝবে? তো রাউট হিসেবে বোঝার জন্য অবশ্যই যেই ফাইলটা হচ্ছে আপনার রাউট সেটা অবশ্যই পেজ.js বা পেজ.jsx, এটা হচ্ছে আপনার ইচ্ছা কি দেবেন, কিন্তু পেজ.js বা পেজ.jsx যে কোনো একটা থাকতে হবে, মানে পেজ শব্দটা থাকতে হবে। আর টাইপ স্ক্রিপ্ট ইউজ করলে টিএস বা টিএসএক্স যা ইচ্ছা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার পেজের। এখন আপনার যদি একটা রাউট লাগে, তা রাউটটা কীভাবে তৈরি করবেন? সো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ধরুন আমি অ্যাবাউট নামে একটা রাউট তৈরি করতে চাচ্ছি। সো অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডার, ফাইল না। দেন এই ফোল্ডারের ভিতরে আমাদের তৈরি করতে হবে পেজ.js বা JSX। তো JSX-ই করলাম। দেন এখানে হচ্ছে আপনি মনে করেন একটা কম্পোনেন্ট তৈরি করলেন। তো এখানে আপনি কী নাম দেবেন এটার সাথে কোনো যায় আসে না, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, শুধু ফাইলের নামটা ঠিক থাকলেই হবে। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে ধরেন অ্যাবাউট পেজ। এখন এটা হচ্ছে আমার পেজ রাউট হয়ে গেল। তো এটা কীভাবে বুঝবো? এখানে হচ্ছে আমি লিখে দিই অ্যাবাউট রাউট আর কি। সো অ্যাবাউট রাউট। তো আমার অ্যাবাউট রাউটটি তৈরি হয়ে গেছে। চলুন এখন চেক করা যাক। ব্রাউজারে গেলাম, এখন ধরেন এখানে আমি চেক করি অ্যাবাউট, দেখেন অ্যাবাউট রাউটটি তৈরি হয়ে গেছে। এই দেখেন অ্যাবাউট রাউট এখানে চলে এসেছে। এবং আরেকটা জিনিস আছে, আরেকটা ফাইল এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে layout.jsx। লেআউটটা কি? আমরা যেমন হচ্ছে আউটলেট ইউজ করতাম না রিয়াক্টে, আউটলেট বা হচ্ছে লেআউট ইউজ করতাম, যেটা আমরা হেডার ফুটার একটা কমন জিনিসটা এখানে রাখতে পারতাম এবং ওটা চিলড্রেন হিসেবে মনে করেন হচ্ছে আপনার হোম পেজ সব পেজ থাকতো, এখানে যে সবগুলো পেজ থাকতো এখানে হচ্ছে মনে করেন HTML প্রত্যেকটাতে লিখতে হবে না, এটা হচ্ছে এখানে আছে মনে করেন লেআউট, আর ভিতরে খালি শুধুমাত্র এই চিলড্রেন, মানে হচ্ছে আপনার সবগুলো পেজ, আপনার ফুল ওয়েবসাইট যতগুলো পেজ আছে সবগুলো এই চিলড্রেন হিসেবে বসবে বডির ভিতরে। এর জন্য আপনাকে সব জায়গাতে এই বডি টডি এগুলা রাখতে হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো এটা হচ্ছে লেআউট। তো লেআউটের কাজ আমরা পরে দেখবো, হচ্ছে রাউটিং সিস্টেমটা আগে দেখবো আর কি। সো এটা গেল হচ্ছে নর্মাল রাউট। এখন আরেকটা রাউট আছে হচ্ছে ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটটা কীভাবে করবেন? সো ডাইনামিক রাউট করার জন্য মনে করেন হচ্ছে আমি একটা ব্লগ নামে আরেকটা রাউট তৈরি করি, ব্লগ ব্লগ। তো আমি ব্লগ নামে একটা রাউট তৈরি হয়ে গেছে। দেন এর ভিতরে আমি পেজ.jsx রাখলাম। সো হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ব্লগ পেজ। আমি এখানে লিখেও দিই যেটা হচ্ছে ব্লগ পেজ। আমার ব্লগ পেজ তৈরি। এখন এখন একটা মনে করেন এটা হচ্ছে সবগুলো ব্লগ দেখানোর জন্য, মানে একটা যেমন একটা পেজ থাকে ওইটা হচ্ছে সবগুলো ব্লগ দেখাবে। এখন এখান থেকে মনে করেন ক্লিক করে পাতে গেল, মানে বিভিন্ন রাউটে গেল, যেটা হচ্ছে ডাইনামিকভাবে হবে, সেটা কীভাবে করবেন? তো এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে মনে করেন ক্লোন, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে, এবং এর ভিতরে আপনি একটা নাম দিলেন, আইডি হতে পারে, স্ল্যাগ হতে পারে, যা ইচ্ছা আপনি নাম দিতে পারেন। যেমন হচ্ছে আমরা দিতাম না ক্লোন আইডি, ক্লোন স্ল্যাগ, ক্লোন, মানে যে কোনো কিছু আইডি দিতাম, সেটা হচ্ছে এর ভিতরে পাবে। সো এটা হচ্ছে হয়ে গেল। এখন এর ভিতরেও সেম কাজ করতে হবে, পেজ.jsx দিতে হবে, অন্য মানে পেজ শব্দটা থাকতে হবে আর কি। এটা এটা হচ্ছে ফোল্ডার না, এটা হচ্ছে হবে ফাইল। হ্যাঁ, এই যে
এটা হচ্ছে সিঙ্গেল ব্লক, এটা হচ্ছে সিঙ্গেল ব্লক। এখন একটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল হয়ে গেল। তো আমরা চেক করার জন্য এখানে কিছু একটা দিই, সিঙ্গেল ব্লক। তো চলুন চেক করা যাক। সো এখানে আর অ্যাবাউট না, এখানে হচ্ছে ব্লগ। হ্যাঁ, এই যে ব্লক রাউট, এটা হচ্ছে ব্লক পেজ, মানে অল ব্লক যেখানে দেখাবে কার্ডগুলো সেটা হচ্ছে এই ব্লক পেজ। এখন আমরা দেখতে চাচ্ছি সিঙ্গেল ব্লক, তো সিঙ্গেল একটা যে কোনো একটা আইডি দিতে পারি। তো 1 2 3 এন্টার মারলাম। এখন দেখতে পারেন, আচ্ছা এখন দেখেন সিঙ্গেল ব্লকটা চলে এসেছে। এখন এটার মধ্যে এখন আপনারা তো জানেন যেভাবে রিঅ্যাক্ট করতেন, ওই সেম মনে করেন পাথ চলে এসেছে, এটা নিয়ে আমরা ফেসটা রাইট করতে পারি। তো এখন ওইটা কীভাবে ধরবো? দুইটা উপায় আছে। আপনার যদি এটা যদি সার্ভার কম্পোনেন্ট হয় তাহলে হচ্ছে এভাবে শুধু থার্ড ব্র্যাকেটে এখান থেকে ডিস্ট্রাকচার করে নিতে পারেন, পিএ আর এ এম এস প্রামস, এর ভিতরে আপনি প্যারামিটারটা পেয়ে যাবেন। তো চলুন ওটা আচ্ছা প্রিন্ট করা যাক, যেভাবে রিঅ্যাক্ট করতাম আর কি, প্রামস, এই যে প্রামস। তো চলুন এখন চেক করা যাক। সরি, অবজেক্ট প্রিন্ট হবে না, এটা হচ্ছে ডট আইডি। আইডিটা কই থেকে আসলো? এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেই নামটা দিছি ওই নামে, যেমন হচ্ছে আমরা ক্লোন আইডি, ক্লোন ব্লগ আইডি, প্রোডাক্ট আইডি যা দিতাম যেমন ধরতে পারতাম না, ওই সেমভাবে এখানে ধরতে পারতেছি। এটা হচ্ছে আপনার সার্ভারের ক্ষেত্রে, তো মানে সার্ভার কম্পোনেন্টের ক্ষেত্রে। সার্ভার কম্পোনেন্ট কি, ক্লায়েন্ট কম্পোনেন্ট কি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে রাউটিং সিস্টেমটা কি সেটা নিয়ে ভালো করে বোঝেন। তো এই দেখেন 1 2 3 মানে রাউটিং পাথটা চলে এসেছে। সো আমি আর এখন আর এই টেক্সটটা প্রয়োজন নেই, তো আমি খালি শুধু রাউটটাই দেখাতে চাচ্ছি। সো পাথটা দেখানো যায়, এই দেখেন 1 2 3। এখন আমি যা ইচ্ছে দিতে পারি, আফতাহি হাসান যা ইচ্ছে দিতে পারি, দেখতে পাচ্ছেন? এখন এই নামে আমি ফেচ করি, যা ইচ্ছা আমি তাই করতে পারবো, ওটা কোনো বিষয় না। তো আমরা পারলাম কীভাবে সেটা দেখলেন। সো এটা হচ্ছে সার্ভার কম্পোনেন্ট, এজন্য এইভাবে স্ট্রাকচার করে পেলাম। কিন্তু এটা যে ক্লায়েন্ট কম্পোনেন্ট হতো তাহলে কিন্তু আমরা এভাবে পারতাম না। তো ক্লায়েন্ট কম্পোনেন্ট মনে করেন হচ্ছে এটা কি, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এটা মনে করেন ক্লায়েন্ট কম্পোনেন্টের পরিবর্তন হলো। ক্লায়েন্ট কম্পোনেন্ট কি, সার্ভার কম্পোনেন্ট কি, এটা নিয়ে মাথা কোনো ঘামানোরই দরকার নেই। এটা আসলে কি, এটা বাদ দেন, ভুলে যান এটা কিছু। তো যদি এটা ক্লায়েন্ট এটা আচ্ছা নিয়ে পরে আলোচনা হবে। যদি মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট হলো, এখন কিন্তু আর প্রামসটা এইভাবে পাবেন না। কেন পাবেন না? কারণ এটা ক্লায়েন্ট, এখন এটা সার্ভার না। এখন এখন হচ্ছে এখানে হুকের মাধ্যমে, এখন আপনি এখানে হুক ইউজ করতে পারবেন। সার্ভার কম্পোনেন্টে হুক ইউজ করতে পারবেন না, তো এখানে হুক ইউজ করতে পারবেন এবং হুকের মাধ্যমে আপনি প্যারামিটারটা পাবেন। তো আমি আইডিটা ডিস্ট্রাকচার করে নিলাম, ইউজ প্রামস, যেমনটা আমরা হচ্ছে রিঅ্যাক্টর ড্রমের ক্ষেত্রে ইউজ করতাম আর কি, পিএ আর এ এম এস প্রামস। সো এটা ইম্পোর্ট হচ্ছে না, তো এটা একটু ম্যানুয়ালি করতে হবে আর কি। ইম্পোর্ট ইউজ, আচ্ছা এটা আগে নামটাকে দিই, ফ্রম নেক্সট/নেভিগেশন থেকে ইউজ প্যারামসটা আনবো, এই যে ইউজ প্যারামস। তো এখন আইডিটা পেয়ে গেছি, তো এখন এটারে প্রিন্ট করতে পারি, কথা না বলে প্রিন্ট করে ফেলি। ওকে, দেখেন এখন এটা প্রিন্ট হয়ে গেল। এখন এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হলো। তো ক্লায়েন্ট কম্পোনেন্ট সার্ভার কম্পোনেন্ট না মাথা ঘামাতে আগেই মানা করছি, ওটা না মাথা ঘামানোর দরকার নেই। তো এভাবে প্রামসগুলো পাইলেন। ডাইনামিক পাথটা কীভাবে পাবেন, তো ওইটা গেল। সো আর আরও কিছু আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা কীরকম যে এখানে কয়টা আছে, একটা শুধু আফতাহি হাসান। স্ল্যাশ যদি আরেকটা কিছু দেন, ধরেন স্ল্যাশ, আচ্ছা যা আচ্ছা তাই দিই, ইউটিউব স্ল্যাশ, দেখেন এটা আর পাইল না, এখন 404 চলে গেল। তো আপনারা যদি এটাও ধরতে চান তাহলে কীভাবে করবেন? তো এটা ধরার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই দেখেন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আইডির আগে 3টা ডট চিহ্ন দিবেন। এখন দেখেন কি হয়। এখন আর এইটার নর্মালি আগের মতো এই দেখেন এখন এটা হয়ে গেছে, দেখেন প্রিন্ট হয়ে গেছে। চলুন দেখা যাক আইডিটা কি। এখন আইডিটা এখন আর এভাবে না দিয়ে এখানে হচ্ছে এখন একটা নাম দিই, PRAMS প্রামস। সো এখানে প্রামস দিলাম, আপাতত এটা কমেন্ট থাক, কনসোল আগে চেক করে দেখি কেমন আসে। এই দেখেন এখন এটা পুরো পাথটাই দিয়ে দিছে, মানে পুরো পাথটা অবজেক্টের ভিতরে দিয়ে দিছে, যে নামটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিচ্ছেন।
মানে এই জায়গাতে দিচ্ছেন, ওই নামে আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন, পুরোটাই। তো এখন আপনারা চাইলে এই দুটো সুন্দর মতো আলাদা করতে পারবেন। কেমনে করবেন সেটা হচ্ছে, ধরেন স্প্লিট, SPLI SPLIT স্প্লিট, স্প্লিট কী দিয়ে করবেন, আমরা জানি মাঝখানে একটা স্ল্যাশ আছে, তো স্ল্যাশ দিয়ে আমরা ভাগ করে ফেলবো। সো ভাগ করে ফেললে একটা অ্যারে দিয়ে দেবে। আচ্ছা, এইখানে না করে কনসোলের ভিতরে করি, তাহলে ভালো বুঝতে পারবেন আর কি। ব্রাঞ্চ, এইখানে আইডিটাই ডিস্ট্রাকচার, ডিরেক্টলি আইডিটা ডিস্ট্রাকচার করে নিই, এবং দেন এইখানে এটাকে স্প্লিট করে নিই। এখন দেখেন একটা সুন্দর মতো একটা অ্যারে দিয়ে দিচ্ছে। এখন অ্যারের ভেতর থেকে কিন্তু ইজিলি 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স দিয়ে দুইটা ধরতে পারবেন। এখন যেতুগুলা জিনিসই থাকুক রাউটে, মনে করেন এরপরে দিলাম হচ্ছে কি চ্যানেল, দেখেন এখন 3টা হলো, এইভাবে ধরতে পারবেন যে কোনো এগুলা। এখন আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে রাউটিংয়ে এখন এখানে একটা পেজ দিছি, চাইলে এই পেজটা নাও দিতে পারেন। এখন যদি এই রাউটটা আসলে ধরতে পারবে, যদি আমি এই পাথটা না দেই, তাহলে কিন্তু আমি রাউটটাকে ধরতে পারতেছি না, এটা এখন 404 হয়ে গেছে। এখন যদি ডাইনামিক রাউট যেখানে আছে, মানে স্ল্যাশ কিছু একটা দিলে, যেমন হচ্ছে আমরা পেজ পাইতেছি, সিঙ্গেল পেজটা পাইতেছি। এখন যদি চান যে কীরকম, যে হচ্ছে এই ব্লক পেজটা দিলে তাও সিঙ্গেল পেজে যে ডাটাটা থাকবে সেটাই দেখাবে। এটা কীভাবে করবেন, এটার জন্য আরেকটা সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে এই ফাইল মানে ফোল্ডারটার নাম আর একটু রিনেম করতে হবে। সেটা হচ্ছে আরেকটা, মনে করেন আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবেন। দেন এখন দেখেন কি হয়, রিলোড হচ্ছে, এই দেখেন এখনও কিন্তু সিঙ্গেল পেজটা ধরতে পারছে আর কি, কিন্তু স্প্লিটটা কাজ করতেছে না, কারণ হচ্ছে কোনো প্যারামস বা কিছু একটা নাই, কোনো প্যারামিটার নাই, এই জন্য আইডিটা আর কিছু পাবে না, এটা আনডিফাইন্ড পাবে। আনডিফাইন্ডের ভিতরে কিছু করা যায় না আর কি, মানে লুপ ইটারেশন চলবে না। তো এই ছিল হচ্ছে রাউটিং সিস্টেমটা। তো লেআউট কী জিনিস, এটা কীভাবে ইউজ করে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে।